সাধু ভাই, আগামীকাল আপনার কেসের রায় হবে, আপনি তৈরি হয়ে নিন। ইওর অনার, যে ব্যক্তি নিজের বোঝা বইতে অক্ষম তার বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়েছে। দিনের পর দিন অসুস্থ থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যে মানুষটি বিছানায় শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছিল তাকে অমানবিকভাবে ধরে এনে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। আমি আসামির স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার উপর আনীত মিথ্যা অভিযোগ থেকে রেহাই দেবার জন্য মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি। আদালতের অবগতির জন্য মেডিকেল রিপোর্ট পেশ করছি। আসামিকে দাঁড় করা। ইওর অনার, এই অসুস্থ রোগীর দ্বারা মানুষ খুন করা অসম্ভব। তাছাড়া আমার মক্কেল কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইয়ের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি। অতএব মেডিকেল রিপোর্ট চেক করে তাকে বেকসুর খালাস দেওয়ার জন্য আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা জানাচ্ছি। দ্যাটস অল ইওর অর্ডার। আসামি কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। সালাম দারোগা সাহেব, সালাম। দারোগা, দেখ তো আমার চিনতে পারস কিনা? সাধু তুমি? হ্যাঁ, আমি কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাই। তোমার কি ধারণা আমি জেলের 14 শিকের ভিতর সারা জীবন আটক থাকবো? আর পৃথিবীর এমন কোন জেল নাই এই সাধু ভাইরে আটকায় রাখে। দারোগা, তুমি বহুত গরম খাইয়া গেছো। আমারে তুমি হ্যান্ডকাপ পরায়া জেলের ভিতরে ঢুকাইছো। হ্যাঁ, শুনলাম সরকার তোমারে বান্দরবন ট্রান্সফার করছে। হ্যাঁ, কাজটা ঠিক করে না। এই আমি তোরে ট্রান্সফার করব ইহ জগৎ থেকে পর জগতে।